পুলিশ ও র্যাব প্রধান ক্ষমা চাইলেন, হুকুমদাতারা কি করবেন? সোহরাব হাসান একটা মতামত লিখেছেন প্রথম আলোতে। তাতে যেটা বলা হচ্ছে যে যেহেতু র্যাবের প্রধান, পুলিশের প্রধান তারা ক্ষমা চেয়েছেন, আয়নাঘরের কথাও স্বীকার করেছেন। তারা বলেছেন যে ভবিষ্যতে আর এই বাহিনী এই কাজ করবে না, তারা জনগণের পক্ষে করবে, কোনো রাজনৈতিক দলের প্রেরণকে তারা পরিণত হবেন না। ভালো কমিটমেন্ট। কিন্তু কথা হলো যে এখন যে র্যাবের প্রধান বা পুলিশ প্রধান তারা তো কেউ ওই সময় এই দুটি সংস্থার দায়িত্বে ছিলেন না। ফলে তাদের পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া বা র্যাবের পক্ষ থেকে ক্ষমা চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ না। তারপরও মানুষ জানলো যে না, র্যাবের ভাবমূর্তিটা উজ্জ্বল করার জন্য বা র্যাব পুলিশের যেই অতীতের অভিজ্ঞতার আলোকে তারা পরিবর্তন হতে চায়, সেই কারণে তারা ক্ষমা চেয়েছে সব। কিন্তু মূল কথা হলো যে যারা ওই সময় ক্ষমতায় ছিল তারা কি এটা মানবেন? তারা কি স্বীকার করেন যে পুলিশ বাহিনী, র্যাব তারা ভুল করেছে? যেখানে মার্কিন স্যাংশন হয়েছিল মনে আছে 7 কর্মকর্তা, র্যাব এবং 7 কর্মকর্তা, সেখানে বেনজির আহমেদ পুলিশ প্রধানদের সম্মেলন জাতিসংঘে, যেহেতু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে আর জাতিসংঘের প্রোগ্রাম, সুতরাং মানে সে নিয়ম অনুযায়ী তাকে বাধা দিতে পারবে না আমেরিকা, তাকে পাঠানো হলো। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে শাস্তির বদলে বা তাকে বহিষ্কারের বদলে তাকে পুলিশের প্রধান করা হলো। তার মানে যা যা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে তার বিপরীত কাজ করে শেখ হাসিনা দেখাতে চাচ্ছে যে আমি তোমাদেরকে পরোয়া করি না। সুতরাং আজকে যেই সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে, প্রায় 8 থেকে 10,000 ছাত্র জনতা যে পঙ্গু হয়েছে, এখনো 1-2 জন করে মারা যাচ্ছে। কেননা বুলেট এমন সব জায়গায় তারা বিদ্ধ হয়েছে যে সেগুলি আর মানে রিকভার করা সম্ভব না। চোখ গেছে, হাত গেছে, পা গেছে, কি অবস্থা, একটা দুর্বিষহ একটি অবস্থা। এই ঘটনার জন্য কি একবারও কি তারা ক্ষমা চেয়েছে? না, ক্ষমা চায়নি। বরং তারা কি বলেছেন? তারা বলেছে যে এগুলি হচ্ছে ওই আন্দোলনের নামে তার ভিতরে যে জঙ্গিরা ছিল, জামাত শিবির ছিল, তারা এই কাজগুলো করেছে। তারা তো স্বীকারই করে না। আবু সাইদ যখন গিয়ে প্রথম করা হলো, তখন কি বলা হলো? যে পুলিশ যেই চার্জশিট দিল, চার্জশিটে বলা হলো যে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা এই আন্দোলনের দুই পক্ষের মধ্যে যখন কি উত্তেজনা চলছে তখন তারা এসে গুলি করে এবং আবু সাইদ মারা যায়। আবু সাইদের মৃত্যুটাই তো প্রথম দিকে তারা স্বীকার করেনি। তারপরে যে এক নাম কস তারা ক্লোজ করেছে। মানে মোট কথা শেখ হাসিনার পুলিশ বাহিনী বা র্যাব, তাদের হাতে কেউ মারা গেছে, নির্যাতন হয়েছে গত 15 বছরে, এই কথাটা তারা কখনোই স্বীকার করেনি। এই যে ক্ষমতা আজকে এতদিন নাই, প্রায় 4 মাস হতে গেল, একবারও কোনো নেতা ওই ফেসবুক স্ট্যাটাস হোক, বিবৃতি হোক, কেউ বলেনি। সোহেল তাজ সে বিচ্ছিন্ন, সে ক্ষমা প্রকাশ করেছে এবং সে ক্ষুব্ধ হয়েছে, বলেছে যে যারা দেশকে নরকে পরিণত করেছে এখন তারা টাকার বস্তা নিয়ে বিদেশ যে মানে সুখে শান্তিতে আছে, আর নিরীহ নেতাকর্মীরা পড়ে পড়ে মার খাচ্ছে, এটা তিনি বলেছেন। কিন্তু মানে তিনি তো আর আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেন না। যারা আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেন তারা কেউ ওই পর্যন্ত বলেছে? তারা বলেনি এবং আমার ধারণা বলবেও না। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। যে কোনো রাজনৈতিক দল তারা তাদের বা তাদের সরকারের অপরাধের দায় তারা স্বীকার করে না। এটা হয়ে আসছে এবং এখনো পর্যন্ত তাই পরিস্থিতি। সুতরাং এখানে র্যাবের প্রধান বা পুলিশ প্রধান তারা যে ক্ষমা চাইলো, এটা খুব গুরুত্বপূর্ণ না। এমনিতেই না, এই কারণে যে ওনারা তো দায়িত্বেই ছিলেন না। শুধুমাত্র এটা প্রতীকী হইতে পারে যে র্যাব পুলিশ শেষ পর্যন্ত ক্ষমা চাইলো এবং তারা ভবিষ্যতেই কাজ না করার অঙ্গীকার করল। এই সান্ত্বনা ছাড়া মৌলিক যে রাজনৈতিক কাঠামোর পরিবর্তন বা গুণগত পরিবর্তন, যে ক্ষমা চাওয়া, অনুশোচনা করা এবং এই ঘটনার জন্য যথোপযুক্ত বিচার দাবি করা, এটা তারা এখনো পর্যন্ত মানেন না, স্বীকার করেন না। সবচেয়ে বড় কথা হলো যে এইগুলি তো তারা নিজেরাও জানে। শেখ হাসিনা নিজে
তার গণভবনকে ব্যবহার করে দিনের পর দিন এগুলি ঘন্টায় ঘন্টায় সেগুলি নির্দেশ দিয়ে গেছে। এখানে মারতে হবে, ওখানে ধরতে হবে, ওখানে এই করতে, সবকিছু চাই। এবং 5-7 জন পুলিশ কর্মকর্তা আছে, তারা ওই স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবকে তারা কেউ চেনে না, আইজিপি কে চেনে না, সরাসরি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে তারা এই নির্দেশগুলো বাস্তবায়ন করত। তো সুতরাং আসলে ওই যারা নির্দেশ দিয়েছে, যেটা সোহরাব হাসান লিখছেন, যে তারা কি ক্ষমা চাইবেন? জীবনও না। মানে হুকুমদাতারা কি করবেন, মানে কি যারা হুকুম দিয়েছে তারা বলবে যে না, এগুলি সব রাজনৈতিক ষড়যন্ত্র। এসে এখন তো নিজেই তারাই ওই টুকটাক কিছু ঘটনা, তাতেই মানে ইউনূস হচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে সেরা অত্যাচারী শাসক, এই সব কথা বলার চেষ্টা করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।